কুনতু মিনহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, আদম আলাইহিস সালাম থেকে লইয়া আমার বংশ, আমার বংশের যে ব্যক্তি যে যুগে আছিল সেই যুগের দুনিয়া বাদশাহ সবচাইতে বেহতরিন মানুষ আসলা আমার বংশের যে ব্যক্তি আসলা। আমার বংশ আমি থেকে লইয়া আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার বংশের যে ব্যক্তি যে যুগে আসলা সেই যুগের অদ্বিতীয় ভালো মানুষ আসলা। কিন্তু ভালো মানুষই জমানাত পৃথিবীতে আসে। এর মাঝে কি সিলসিলায় নসবের মাঝে খেয়ে হড়ুন নবী হলোর মাঝে ইসমাইল আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের বাপ হইলা ইব্রাহিম আলাইহিস সালাম। আর এর উপরে গেলেও আমরা দান্দা ছড়িছে যে আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাপও কি আসলে তো হরিকে লাগিয়ে আজর তাই বুঝ পূজা করতে তাই ভালো হইলা কিনা মুমিন ছাড়া তো ভালো হই না। আজর অস্বীকার করা যায় না কি দিয়া কুরআন শরীফের মাঝে ইরফালা দিয়া বিহিয়া যারা তাত্তারিজু আসমামান আলিহা। কিন্তু আল্লামা ইবনে কাসির বেদায়ে নিহায়ের মাঝে জবাব দেন যে আদম ইব্রাহিম আলাইহিস সালামের বাপ না চাচা কারণে চাচারে বাপ কোন মা তা'বুদুনা মিন বাদি ক্বালু نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب। ইসমাইল আলাইহিস সালাম তার বাপ ইসহাক আলাইহিস সালাম তার বাপ হই না, দৌলতে হই দাদার বাপ। আল্লামা ইবনে কাসিরের লেখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপর নাম আরবি ভাষায় আছে দারুহ আর আজমি ভাষায় আছে দারুহ। হে আর হে উপালাত নিলাগে আর দরবার মীমাংসা করবার লাগি কারণ একটা শুনজানি ফেস কুমটারা বা যে শব্দে যে এখন মশলা দিন সামনে আমি একটু আলোচনা করি না হলটা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফ তশরিফ নিয়ে হারলে এই ঘটনা শুনিয়া কত মানুষের ইমান নষ্ট হয়েছে জানেন নি আপনারা। আশ্চর্য ঘটনা আসমানকে লাগিয়েছিলেন। অসম্ভব রে সম্ভব করার নাম হইল মুজিজা।